আমাকে বাঁচা। রবি, এই রবি, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ওঠ ওঠ বলছি। সকাল না হতেই তোমার এত ডাকাডাকি কেন মা? তুই এখন ডাকবো না তো কখন ডাকবো? তুই স্কুলে যাবি না? 8টা বাজে, তোর স্কুলের টাইম হয়ে গেছে, ওঠ, উঠে গুছাই নে, চল স্কুলে চল। মা, ও মা, আজ আমি স্কুলে যাব না। স্কুল যেতে আমার আজ ভালো লাগছে না। আজকে না যাই মা। যেমন স্কুলে যাবি না, তেমন আজ তোকে আমার সব কাজ করে দিতে হবে। যত কাজ আছে বাড়ির এলোমেলো কাজ সব তোকে করে দিতে হবে। যদি পারিস তাইলে থাক, আমি চললাম, আমার রান্না বসাতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার সব কাজ আজ আমি করে দেব। তুমি কোনো চিন্তা করো না, যত কাজ আছে সবই আমি করে দিব। লিজা, সকাল সকাল বোরাদার দোকান থেকে 2 কেজি আটা, 1 কেজি চিনি নিয়ে আয়। তোকে আজ আমি পিঠে বানিয়ে খাওয়াবো। তুই যেহেতু আজ স্কুলে যাবি না, তোকে আজ আমি পিঠে তৈরি করে খাওয়াবো। যা, সকাল সকাল যাবি, সকাল সকাল চলে আসবি। সে তো অনেক দূরের পথ। ও মা, সত্যি তুমি আজ আমাকে পিঠে খাওয়াবা? আচ্ছা মা, তোমার কথা মতন আমি ভোলাদার দোকান থেকে সবকিছু নিয়ে আসবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আজ তোকে আমি পিঠে খাওয়াবো। তুই অনেকদিন ধরে বলছিস মা আমি পিঠে খাবো, তাই তোকে আজ আমি পিঠে বানিয়ে খাওয়াবো। তুই যা। মা, ভোলাদার দোকান তো অনেক দূরে, অনেক জঙ্গল পাড়ি দিতে হয়। আমার আসতে যদি দেরি হয় তুমি কিন্তু কোনো চিন্তা করবা না। আমি গেলাম মা। ছেলেটা এই বলে ওর মার কাছ থেকে বিদায় নিল। ওদের বাসা থেকে ভোলাদার দোকানটা ছিল বেশ দূরে। সে জঙ্গল পাড়ি দিতে দিতে যাচ্ছিল, হঠাৎ তার সামনে যা হলো। রে বাবা রে, এ কত বড় প্রাণী! কি এটা? ওরে বাবা, আমার তো ভীষণ ভয় লাগছে। এটা আমি কি দেখলাম? আচ্ছা, এসব দিকে খেয়াল করলে আমার পিঠে খাওয়া হবে না। আমি যাই, ভোলাদার দোকানেই যাই। ছেলেটা না বুঝেই সামনে এগোতে লাগলো। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। বাঘটি ছেলেটাকে মেরেই ফেললো। বনে নিয়ে যাচ্ছে, এখন বাঘটি ওকে খেয়ে ফেলবে। এদিকে তার মা চিন্তা করছে। সেই সকালে পাঠিয়েছি আমার ছেলেকে বোলাদার দোকানে। এখন সকাল থেকে বিকাল, বিকাল গড়িয়ে রাত নেমে আসলো। আমার ছেলেটা তো এখনো বাসায় ফিরলো না। আমার ছেলেটা এখন কোথায় আছে? আমার তো কিছুই ভালো লাগছে না। আমার ছেলেটা কোথায় আছে এখন? আমি এখন কি করব? এটা বলে রবির আম্মু ঘুমিয়ে পড়ে। তার কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মা স্বপ্নে দেখে তার ছেলে এসে তাকে বলল, মাগো, ও মাগো, তুমি আমার কথা চিন্তা করছো? আমি আর তোমাদের মাঝে নেই মা। আমার আর পিঠে খাওয়া হলো না মা। আমি ভোলাদার দোকানে যেতে যেতে একটি অদ্ভুত প্রাণীর মুখে পড়ে যায়। সেই প্রাণীটা আমাকে হত্যা করে দিয়েছে মা। আমি আর তোমাদের মাঝে নেই মা। তুমি বড্ড একা হয়ে গেছো মা। আমার বুঝি আর তোমার মাঝে থাকা হলো না মা। ভালো থেকো মা। আমি চলে যাচ্ছি মা। ভালো থেকো।
এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।